إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدمت من ذنبه প্রিয় দিনী ভাইয়েরা, আজকের এত সুন্দর একটি সাপ্তাহিক সর্বোত্তম দিন পবিত্র জুমার দিনে যিনি আমাদেরকে তার সবচেয়ে প্রিয় এবং সর্বোৎকৃষ্ট স্থান পৃথিবীর মধ্যে, সেই প্রিয় স্থান তার ঘর, সেই ঘরে এসে অর্থাৎ অত্র মসজিদে এসে আমাদেরকে আল্লাহ তাআলা তার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যার আগমনে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যার আদর্শকে ধারণ করলে, যার আদর্শকে লালন করলে, যার আদর্শকে অনুধাবন করলে, অনুকরণ করলে, অনুসরণ করলে কাল বিচার দিবস পর্যন্ত আমরা আলোকিত হয়ে থাকব, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে এই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরা যে নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে এসেছি, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা আজকে ধন্য এবং এই পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বিচরণ করছি। আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রতি আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতা কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরিল আমিন এবং পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত এবং
সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা এই পৃথিবীতে বিচরণ করছি। সেই সাথে আজকের সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিন, এই জুমার দিনে আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে আল্লাহ তাআলার কাছে যে প্রিয় মাস রমাদান মাস, এই রমাদান মাসে আমরা অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন যে আমরা আজকে রমাদান মাসে অবস্থান করছি এবং আমরা সিয়াম রাখার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সিয়াম রাখছি। এই রমাদান মাস সর্বশ্রেষ্ঠ মাস হওয়ার যে মূল কারণ সেটি হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমাদান মাসের বারাকা আল্লাহ তাআলা অনেক গুণ হারে বৃদ্ধি করে দিয়েছেন। আর আমরা এখন সেই রমাদান মাসে আমরা অবস্থান করছি। এখন এই রমাদান মাসে আমরা অবস্থান করে আমরা নিজের অতীতের পাপগুলো কে কতটুকু ক্ষমা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারছি বা ক্ষমা করে নিতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদান মাস পেল আর নিজের পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে সবচেয়ে বড় হতভাগা, সে সবচেয়ে বড় হতভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামাত মিন জানবি। যে রমাদান মাস পেল এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে পরিপূর্ণ ঈমানের নিয়তে, পরিপূর্ণ ইখলাসের সাথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যে রমজান মাসের সিয়াম পালন করলো, যে নিজেকে সায়েম বলে দাবি করলো, তার অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে এবং এটি মানব জাতির মুক্তির জন্য, এটি মুক্তির দিশার হিসেবে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এটা এখানে শুধু মুসলিমকে বলেননি, কোনো ইমানদারকে বলেননি, পৃথিবীর সমস্ত নারী পুরুষকে বলেছেন। হতে পারে সে ইহুদি, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে বুদ্ধ, অথবা হতে পারে মুসলিম। এখন এই রমাদান মাসকে আমরা পেয়ে আমরা নিজের পাপকে কতটুকু মোচন করতে পারলাম, আমি নিজে কতটুকু পরিশুদ্ধ হলাম, আমি নিজে কতটুকু পরিতৃপ্তি পেলাম, আমি নিজেই আমার কর্মে বুঝে যাব আমি নিজে কতটুকু পরিতৃপ্তি পাচ্ছি। আমার সিয়ামের কি অবস্থা, আমার সলাতের কি অবস্থা, আমার জাকাতের কি অবস্থা, আমার ইবাদতের কি অবস্থা, আমি নিজেই নিজেকে প্রশ্ন করলে আমি বুঝতে পারবো আমি নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি, আমি নিজেকে কতটুকু আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রাখতে পেরেছি, আমি কতটুকু ঈমানের সহিত আমি আমল করতে পারছি। এটা আমি নিজেই নিজেকে প্রশ্ন করলে আমি অ্যান্সার পেয়ে যাব। এর জন্য কাউকে বলতে হবে না, কারো কাছে যেতেও হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আমরা তো এই আয়াতগুলো পড়ি, আমরা প্রতিটা খুতবায়, প্রতিটি জুমা, আজকে এই জুমার দিন, আজকে যে জুমা হচ্ছে, প্রতিটি মসজিদেই এই আয়াতটি তেলাওয়াত করা হচ্ছে কম বেশি। কিন্তু এই আয়াতের অর্থ আমরা কতজন বুঝতে পারি, কতজন? তার মানে এটা বলছি না যে আমি পারি না দেখে আমি লজ্জিত হব, বিষয়টা এমন না, আমি পারি না, আমি জেনে নেব। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও। যে জানে, এখন আমি জানি না, হতে পারে আমি কর্মব্যস্ততার কারণে আমি জানি না, আমি আমার পারিপার্শ্বিক অবস্থার কারণে জানি না, আমি আমার কর্মপরিধি, আমার এই যে নৈতিকতার অবক্ষয়ের কারণে আমি পারছি না, তারপরে আমাকে চেষ্টা করতে হবে জানার জন্য। তো আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ তাআলা বলছেন, এখানে পৃথিবীর কেউ বলছেন না, এখানে আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং নিজেই বলছেন আল্লাহ তাআলা যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু আমি পরিপূর্ণ মুসলিম হব কিনা বা হয়েছে কিনা এর জন্য আমাকে নিজেকেই নিজের আমল পরিশুদ্ধ করতে হয়। আমার আমল আমি নিজেই বিচার করব। আমি চোখ বন্ধ করলেই বুঝতে পারবো আমি কি আমল করছি, আমার দ্বারা কি আমল হচ্ছে এবং আমি কি আমলের জন্য মানুষকে তাগিদ দিচ্ছি। শুধু আমি নিজে বাঁচার জন্য আমল করছি নাকি আমি অন্য কেউ বাঁচার জন্য আমল চালিয়ে যাচ্ছি। আমি শুধু আবেদ হচ্ছি নাকি আমি আলেম হচ্ছি। যদি আমি আবেদ হই তাহলে আমাকে খুব ভালো একজন আবেদ হতে হবে, অর্থাৎ আমাকে ইবাদত করতে হবে খুব আল্লাহ তাআলার একাগ্র চিত্তে, আল্লাহ তাআলার ধ্যান জ্ঞানে। তো আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলেছেন আল্লাহ তাআলা এখানে। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। এখন আল্লাহ তাআলাকে ভয় করব কিভাবে? কিভাবে আসলে ভয় করব? ভয়টা কীরকম হওয়া উচিত? এটা একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে এলাকায় যখন দুজন মানুষ থাকে, একজন মন্দ মানুষ যার দ্বারা মানুষ সব সময় প্রহারিত হয়, যিনি বিপজ্জনক কিছু মানুষ থাকেন, যাকে সম্মান না করলে তিনি আমাকে অসম্মানিত করবেন, এরকম একজন ব্যক্তি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে যদি আপনি সালাম না দেন, তাকে যদি আপনি সম্মান না করেন, সেই ব্যক্তিটা কি করবে? আপনাকে ইজ্জত হারা করবে। এই ভয়ে আপনি তাকে সম্মান করছেন। আর পাশ দিয়ে আরেকজন, ধরেন একজন ভদ্র মানুষ যাচ্ছেন, একজন শিক্ষক, একজন ভালো মানুষ, উত্তম আখলাকের একজন মানুষ যাচ্ছেন, আপনি মনটা না চাইলেও তাকে আপনি সালাম দিয়ে দিচ্ছেন, তাকে সম্মান করছেন। এই যে বিষয়টি, এই দুটি সম্মানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটি আমি ভয়ে করলাম, কিসের ভয়ে? আমার ইজ্জত হারানোর ভয়ে, তার দ্বারায় প্রভাবিত হওয়ার ভয়ে। আরেকটি হলো সম্মানের সহিত তাকে সম্মান করলাম। তো আল্লাহ তাআলাকেও আমাকে সেইভাবে ভয় করতে হবে যেভাবে সম্মানের সহিত। এখানে প্রথমটি আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কিন্তু ইমানের সাথে ভয় করি না। আমরা শুধু মুখেই বলি আমরা আল্লাহকে ভয় করি। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতাম, আমার দ্বারায় চুরি হতো না, সুদ খাওয়া হতো না, ঘুষ খাওয়া হতো না, আমার দ্বারা অন্যায়, অবিচার, জেনা, বেবিচার, গীবত কিচ্ছু হতো না আমার দ্বারায়। আমি কিসের আল্লাহকে ভয় করি? কীভাবে ভয় করলাম? আমি আল্লাহকে ভয় করি, এটা আমি নিজেকে দাবি করছি। আমি নিজেকে দাবি করলে হবে না। আমি আল্লাহ তাআলাকে ভয় করি এটা বললে হবে না। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি সুদ খাবো না। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি ঘুষ খাবো না, আমি অবৈধ ব্যবসা করব না, আমি জেনা করব না, আমি মানুষেরটা ঠকাবো না, মানুষের সম্পদ হরণ করব না। এই রমজান মাস আসলে আমাদের ঈমান বেড়ে যায়, এটা উপরে উপরে, ভিতরে কম থাকে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব সকল, হে পৃথিবীর নারী এবং পুরুষ, তোমরা খাও, ভক্ষণ করো এই পৃথিবীতে আমি যা কিছু হালাল সৃষ্টি করেছি, যা কিছু হালাল এবং পবিত্র সৃষ্টি করেছি। হালালও হতে হবে, পবিত্রও হতে হবে। শুধু হালাল হলে চলবে না, শুধু পবিত্র হলেও চলবে না।